চায়নার বেইজিং এর গ্রেট ওয়াল থেকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা প্রতিকূল পরিবেশ, মানে হচ্ছে সবাই রেইনকোট পরে আছে। কেন পরে আছে? আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমরা, এই চতুর্দিকে শুধু মেঘ আর মেঘ। আমরা মনে হচ্ছে আকাশে ভাসতেছি। আকাশের একটা জায়গায় এই পাহাড়ের মতো একটা ওয়াল, সেই ওয়ালে আমরা দাঁড়িয়ে আছি। আমি যখন আরো 20 দিন আগে এই গ্রেট ওয়ালে এসেছিলাম তখন রোদ্রের জন্য দাঁড়াইতে পারি নাই। আমি ঠিক সেপ্টেম্বরের 18 তারিখে আমি এই জায়গাটায় ছিলাম। সেই সময়টায় এত রোদ ছিল, এত ক্রাউড ছিল যে এখান থেকে পুরা গ্রেট ওয়াল এবং পুরা এরিয়াটা দেখা যেত। বাট আজকে ওয়েদারটা হচ্ছে একটু ক্রিটিক্যাল বলতে এরকম প্রচন্ড বাতাস, আশেপাশে আপনি যেদিকে তাকাবেন শুধু সাদা আর সাদা, মনে হবে যেন আপনি আকাশের মধ্যে ভেসে আছেন। সেই জায়গাটায় একটা ডিফারেন্স এক্সপিরিয়েন্স, যেটা আনবিলিভেবল, হয়তো সবসময় পাওয়া যাবে না। এই প্রতিকূল পরিবেশ আমরা হয়তো বা লাকিও বলতে পারি অথবা আনলাকিও বলতে পারি। আমার জন্য লাকি, কারণ আমি এর আগে রৌদ্রোজ্জ্বল গ্রেট ওয়াল কেমন হয় সেটা দেখেছি। আজকে আমি এসেছি আরেকটা কর্পোরেট গ্রুপ নিয়ে, তাদের জন্য একটু ব্যাড লাক, কারণ তারা পুরাটা দেখতে পাচ্ছে না। যেই জায়গাটা যাচ্ছি শুধু এই জায়গাটা দেখা যায়, খোলা চোখে সবটা দেখা যায় না। তো আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে ওই বাদলিং স্টেশন থেকে উপরে হচ্ছে টপ বাদলিং স্টেশন, আমরা সেই জায়গাটা ছিলাম। তো সেই জায়গাটা থেকে আজকে এখন এই নিচে আসছি, আমরা নিচে যাব। আপনারা জানেন গ্রেট ওয়াল কেন বিখ্যাত। গ্রেট ওয়ালটা মূলত তৈরি করা হয়েছিল 2000 বছর আগে মঙ্গোলিয়ার শত্রুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য। এইটার এই যে নির্মাণ কাজ, এটা দীর্ঘ বছর এটা হয়েছে। গ্রেট ওয়ালে প্রায় 21,000 কিলোমিটার, দ্যাট মিনস আপনি 21,000 পর্যন্ত এই গ্রেট ওয়াল বিস্তৃত। সো এই গ্রেট ওয়াল আসলে সব জায়গায় যাওয়া যায় না। আমরা মূলত বাদলিং স্টেশনটা, যেটা সবচেয়ে জনপ্রিয় স্টেশন, সেই জনপ্রিয় স্টেশনটা আছে। এই জনপ্রিয় স্টেশনটায় ম্যাক্সিমাম মানুষ থাকে। আজকে এই প্রতিকূল পরিবেশও হাজার হাজার পর্যটক। পৃথিবীর পর্যটন এমন একটা জিনিস, অনেকে জিজ্ঞেস করে যে কেমন দেখেছেন, কোন দেশ ভালো লাগছে। আসলে এক এক সময় আসলে এক এক ধরনের এনভায়রনমেন্ট, এক এক ধরনের ফ্লেভার। সো প্রকৃতি কখন কোন ধরনের রূপ নেবে কেউ বলতে পারবে না। সুতরাং আপনি যতদিন বেঁচে থাকবেন একটার পর একটা ঘুরতে হবে, দেখতে হবে, পৃথিবী ভ্রমণ করতে হবে, তাহলে হয়তো পৃথিবীর যে স্বাদ, প্রকৃতির যে রূপ, সেটা এক এক সময় এক একভাবে ধরা দিবে। বাংলাদেশে আমরা যারা থাকি তারা একটা ফ্লেভারে থাকি, বাট যখন আমরা দেশের বাইরে আসি, যেমন বেইজিংয়ে যখন ছিলাম সকালে, তো কখনো মনে হয় না যে গ্রেট ওয়াল আসলে এরকম একটা পরিবেশ হতে পারে। বাট ফরচুনেটলি হোক আনফরচুনেটলি হোক, ওয়েদারটা আজকে একটু ডিফারেন্ট। আপনারা চায়না বেইজিং অবশ্যই আসবেন, এবং গ্রেট ওয়াল তো আপনার প্ল্যান থাকবে, সেটার মধ্যে ডেফিনেটলি অন্তর্ভুক্ত থাকবে। তো সবাইকে স্বাগতম আমাদের এই ভিডিওটা দেখার জন্য।